সাদাকাল্লাহুল আযীম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে মাফ করে দিন ইয়া রাব্বুল আলামিন। যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিন। আমরা টিয়ার শেল খেয়েছি, আমরা রাবার বুলেট খেয়েছি, আমাদের অনেক ভাই শহীদ হয়েছে। সমস্ত কিছু মিলে এত ত্যাগের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা অর্জন হয়েছে। আমরা আমাদের এই স্বাধীনতা আমরা বিফলে যেতে দেব না। আমরা আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে আমরা দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার সবাই চেষ্টা করব। আমরা রাজনীতি করব, ঠিক আছে, আমরা যে রাজনীতি করি না কেন আমরা বিবেক দিয়ে রাজনীতি করব, বিবেক দিয়ে সমাজে চলাচল করব। দেখবেন সমাজ অটোমেটিক ঠিক হয়ে গেছে। আমরা টাঙ্গাইলে দেখেছি যে রাস্তার পাশে আমাদের মায়েরা, আমাদের বোনেরা যেভাবে পানি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। আবার দেখেছি দোতলা তিনতলাতে যারা নিচে নামতে পারে নাই তারা বোতল করে পানি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। এমনকি কিছু কিছু স্বেচ্ছাসেবী ভাইরা ছিল তারা বিস্কিট দিয়ে, তারপরে সিঙ্গারা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। আসলে এগুলো আমরা কখনো ভুলবো না। আমরা যখন 1971 সালে 30 লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম, ঠিক একই সাথে 16 বছরের একটা স্বৈরাচারকে আমরা পতন করতে সক্ষম হয়েছি। আমরা সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ চাই, যেখানে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সামাজিক ন্যায় বিচার থাকবে। এটা হচ্ছে আমাদের চাওয়া। এখন আমি যেন বলতে পারি যে ভাই আপনাকে পছন্দ হয় না, এই কথাটা যেন আমি বলতে পারি। আপনাকে আমার ভালো লাগে না, এই কথাটা যেন আমি বলতে পারি। অর্থাৎ আমার মতের যেন প্রকাশ থাকে, মত যেন স্বাধীনতা থাকে, মত প্রকাশের যেন স্বাধীনতা থাকে। আমরা কিন্তু এক স্বৈরাচারকে সরিয়ে আরেক স্বৈরাচারকে বসাবো না, এটা আপনাদের মনে রাখতে হবে। এটা আপনারা যদি সংঘবদ্ধ থাকেন, আমরা যদি সংঘবদ্ধ থাকি, এটা সম্ভব হবে। যেহেতু আমার সাথে হচ্ছে প্রতিনিয়ত ডিসি স্যার, এসপি স্যার কিংবা হচ্ছে আমাদের যে সেনাবাহিনী, ওনাদের সাথে আমার সব সময় হচ্ছে যোগাযোগ হচ্ছে, প্রত্যেক দিন মিটিং হচ্ছে আমার সাথে। তো ওনারা মোটামুটি আমাদের কিংবা আমাকে আর এতো বাকি কামরুল, সিয়াম, বাকি সমন্বয়ক আমাদের কথা অনুযায়ী মোটামুটি হচ্ছে সকল কিছু পরিচালনা করছেন। তো আমরা হচ্ছে যদি আপনাদের কাছে না আসি, ঠিক আছে, আমাদের উপরে যে এই অল্প বয়সে এত বড় একটা ভার দেওয়া হয়েছে, পুরো টাঙ্গাইল চালানোর ভার, ঠিক আছে, এটা তো আমরা একা ওখানে বসে বসে আমরা বুঝতে পারবো না যে আপনারা এই জায়গায় কি সমস্যার মানে সম্মুখীন হচ্ছেন, আপনাদের এখানে কি কোনো আক্রমণ করা হচ্ছে কিনা, কিংবা আপনাদের কোনো দাবি আছে কিনা, এতদিন হচ্ছে আপনাদের উপরে কোনো অন্যায় অত্যাচার হয়েছে কিনা, এই সব জিনিস। এখন ভাই মুখ খুলেন ভাই। এখন হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, মুখ বন্ধ রাখাও কিন্তু একটা অপরাধ। আপনি মুখ বন্ধ রাখেন বলে আপনার উপরে অত্যাচার হয়। আমরা মুখ খুলেছি বলে আমরা শেখ হাসিনাকে চালাতে পেরেছি, ঠিক আছে। মুখ খুলেন ভাই। আপনারা একটা জিনিস মনে রাখবেন, অত্যাচারী একজন হয়, ঠিক আছে, আর আপনাদের যে নির্যাতিত মানুষ এরা কিন্তু আপনাদের হাজার হাজার লাখ লাখ। উনারও দুইটা হাত, আপনারও দুইটা হাত, ঠিক আছে। শুধু পার্থক্য হচ্ছে মুখে। উনি মুখ দিয়ে বড় বড় কথা বলে, মিথ্যা কথা বলে, আর আপনি হচ্ছে ভয়ে মুখটা বন্ধ রাখেন। ভাই এই ভয়টা কাটিয়ে তুলুন। আপনারা সবাই নিজের বাসায় একটা দুর্গ করে তুলুন, সবাই, প্রত্যেকে।